সমান। আল্লাহ সৃষ্টি করেছে, আপনি কি আপনাকে আল্লাহ বানাইছে না? কি বলেন আপনারা? হ্যাঁ, আল্লাহ বানাইছে না? আল্লাহ রহমান, আল্লাহ কাফের বেঈমানরা আপনার কাছে এসে সারেন্ডার হয়ে
কাফের বেঈমানরা দন্ন হয়ে যাবে নাকি আরো জানি দন্ন হয়ে যাবে দন্ন হয়ে যাবে। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর সাথে কেউ কোনদিন শরীক না, ওনার নাম কি আল্লাহ। কি বলেন নাম কি আল্লাহ। আল্লাহর সাথে কোন শরীক আছে? খারাপ লাগে এই সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে কাপা জ্বলন্ত আগুন দিয়ে যখন তোকে নিক্ষেপ করবে এই সময় তুই কি বলবে রে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমর আমাকে জ্বলন্ত আগুন দিয়ে নিক্ষেপ করে তবু লা ইলাহা ইল্লাল্লাহ চারণা আল্লাহর কোরআনের মধ্যে বললেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী সুন্দর করে বয়ান করেছে। দৌড়িয়ে যাইয়ে নবীর সুন্দর চেহারার দিকে যখন তাকায় থাকে আল্লাহর নবীর একবারও সুন্দর চেহারার দিকে তাকায় বড় তাকায়। নবী বললেন খাব্বাব রে তুই চেহারার দিকে তাকাই তার কারণ লাগে ওগো আল্লাহর নবী আপনার কথা গো আল্লাহর নবী স্মরণ হইলে কাফের বেঈমানরা আসতেছে আমি কাম্বা উমর আমরা কোনো কিছু করতে পারবো না। যেমনি আসতেছে তোমাকে নিক্ষেপ করবে, তোমাকে নবী নবী করে দে নিক্ষেপ করবে আর নবী নবী করে হায় হায় অচিহ্ন করার জন্য লেগে দেবে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। নূহ পয়গম্বর কি বলে তনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহর নবী বলে বিল কিসতি নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে আল্লাহর রাসূল নূহকে বললাম আল্লাহ বলে নূরে সুন্দর পাতিল বানালে নূহ পাতিল বানাইলেন, বানানি পরে আবার ভাঙিয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দে একটা মাটি পাতিল বানাইলেন তোর মায়া লাগলো আমি আল্লাহ দেন নূরে তোকে আমি আল্লাহ বানাইলাম। আমার কি এই নূহ পয়গম্বরের জন্য কি আমার কি মায়া লাগে না? নূহ বলেছে যে আল্লাহ আমি বানাইছি কি মাংস খেতে মাংস খেতে বিল কিস্তি নূহ আলাইহিস সালামের কিস্তি বানাইছে। এই সামনে আল্লাহ এত সুন্দর করে বললে আল্লাহ নূহ বললে গো আল্লাহর রাসূল আল্লাহর নবী বলে নূরে তোর এই বাংলা পাতিলের মায়া আল্লাহর জন্য তোর মায়া তুই বল। নূহ পয়গম্বর চোখ
খাব্বাব বললেন, চিন্তার কোনো কারণ নাই, হুজুর একবার নবীর সুন্দর চাঁদ দিকে তাকান, জীবনে কত মানুষের সুন্দর চাঁদ দেখলাম, এত সুন্দর চেহারা আমি খাব্বাব দেখি না। তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইয়ে যাইয়ে আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকায় আর আকাশের দিকে তাকায়, দেখা যায় এত সুন্দর চেহারা নবী দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত খাব্বাবকে বলতেছে, খাব্বাব, আল্লাহ যখন সূরা রহমান নাযিল করে, আল্লাহর প্রিয় আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, রহমান আব্দুর রহমান আব্দুর রহিম, বুঝছেন? আল্লাহ একে প্রিয় নাম বলা হচ্ছে। কি নাম বলা হচ্ছে? হ্যাঁ, প্রিয় নাম। কথা বুঝেন? জবাব দিবেন কথা। এই সঙ্গে আল্লাহ তো সুন্দর করে বললে, চিন্তা করে দেখ, আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান, আল্লাহ একটা সুন্দর করে একটা শব্দ লাগাইবে। আল্লাহ যে শব্দ লাগাইবে, এই শব্দের মধ্যে তো বলবেন, হুজুর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন আর রহমান, তে আনার রহমান কেনে লাগাইতো, কারণটা কি? কি বলে? আল্লাহ কেনে লাগাইতো, কারণটা কি? বুঝছেন? আল্লাহ যে লাগাইবো, এটা তো কারণ বশত আছে। কি বলেন? আছে না? হ্যাঁ, এই যে কারণ বশত আছে। আল্লাহ বলে, দেখ মানুষ বানাই না, আমি কোনদিন ভয় করি না, কোনদিন ভয় করি না। অন্য আয়াতের কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু। আমি কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদের আমি বলবো না, আমি কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বলবো, ইমানদার তোরা ঢুকো ঢুকো জান্নাতের মধ্যে ঢুকো। খেলে নাই নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন বলে না। ভাইরা আমার, বলো তো দুনিয়ার জগতে নাফরমান আসেনি? জুড়ে বলেন। নাফরমান আসেনি? জুড়ে বলেন। বেঈমান আসেনি? জুড়ে বলেন। সুদখোর আসেনি? জুড়ে বলেন। এই সমস্ত মানুষের বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে না, ডাক দিবে ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু। ইমানদার মানুষে ডাক দিবে। বলো হুজুর, একদিন দুই দিন করে কি ইমানদার হয় নাকি? না না, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন না, এ বান্দা, আল্লাহর কাজ করতে, আল্লাহর তাকওয়া কাজ করতে করতে এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বলে। বলে সুবহানাল্লাহ। সামনে কয় আইলে সব কোনো সমস্যা নেই, না কষ্ট হইতাছে বয়ান শুনুন। আল্লাহ ইমানদার করে ডাকে, নাফরমান করে ডাকেন না। কি বলে? দেখেন সুন্দর। সেই সামনে আল্লাহ কেনে আমার রহমান বলতো, আল্লাহ তো কোরআনের মধ্যে আর রহমান বলেছে। কি বলেছেন? জুড়ে বলেন। আর রহমান বলেছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষে জিজ্ঞাসা করবে, রে মানুষ, তুমি নাফরমান নাকি তুমি ইমানদার কি না নাফরমান? আল্লাহ গো, আমি ইমানদার হইলে আমি পূর্ণ হয়ে গেছে, আপনি জানেন না? আল্লাহ তুমি কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার করে ডাকেন, আপনি মুত্তাকিন করে ডাকেন। আপনি তো আল্লাহ নাফরমান করে আপনি কোনদিন ডাকেন না, আপনি তো ইমানদার করে ডাকেন। এখন জবাব দে, ইমানদারের জবাব হবে, নাফরমানেরও জবাব হবে। ইমানদার
ফেরেশতার জবাব দিব সই করে যে নাফরমান জবাব দিলে খেরা লাগছে। আচ্ছা কাগজ যদি সঠিক হয় এর জবাব কোর্টের মধ্যে জবাবটা সঠিক দিবেন না, আর ব্যাকসেট তো হয় যে সাক্ষী তোমাকে রায় দিব, ম্যাজিস্ট্রেটের মধ্যে রায় দিবে। যে আল্লাহ বলে আনা রহমান, আনা কে আল্লাহ, জান নাফরমানের জানো আমি আল্লাহ, কবজ করব আমি, ইমানদারের জানো আমি আল্লাহ, কবজ করে ফেলিমু। যে আল্লাহ নাফরমানের জানো কবজ করব, ইমানদারের জানো আল্লাহ কবজ করবে। এখানে বলা হচ্ছে আল্লাহ সুন্দর করে বিয়াল মানুষ মরণশীল। বলো তো মানুষ কি দুনিয়া থাকবো না মরব? মরলে কি এই মানুষটার দাম হইতো না অদামি হইতো? জুড়ে বলেন। একটা মানুষ খবরে যখন একটা মানুষ দুনিয়ার জগতে তাকে অর্জন করে, এই মানুষটা মরলে সুগেরাম কি বলে, ভালো কাজ করলে ভালো বন্দি করলে এই মানুষটা মরলে খালি সুগেরাম কি করে। আর না করবেন আল্লাহর ইবাদত বন্দি করেন না, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন ইল্লাল্লাযীনা সুন্দর করে বললেন এ পৃথিবীর মানুষেরা চিন্তা করে দেখেন, পৃথিবীর মানুষেরা নাফরমানের জন্য আল্লাহ তাআলা সুন্দর করে ওয়াইদুল কোরআনের মধ্যে বললেন বান্দারে
নবীদের মারার জন্য তৈরি করেছে। নবী আর-রহমান করে আল্লাহর কোরআনে এত সুন্দর করে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, বান্দারে বান্দা খুব সুন্দর করে আল্লাহ আর-রহমানের মধ্যে বলেন, কিয়ামতের কোন শেষ নেই বায়ান। এই জন্য আল্লাহ এত সুন্দর করে সূরা নাজিল করলেন। এই সূরাটার নাম হলো আর-রহমান। আল্লাহ এত সুন্দর করে বললেন, এই সূরাটার আয়াতের কায়দাত তোমার করে বান্দারে তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানাইলো, আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর রহমান আল্লাহ তাআলা সুন্দর দিয়েছেন। আল্লাহ এখানে আর-রহমান কিনে এই শব্দটা কিনে লাগাইলেন না, আনা কিনে লাগাইলেন। কারণ এটা আল্লাহ একত্র, আল্লাহর উপরে আর কিছু কোনো নাই, শেষ করে দিলেন। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, কি বলেন, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। আল্লাহর কোরআনকে আল্লাহকে যদি বিশ্বাস না করি, নবীকে বিশ্বাস না করি, সে ইমানদার হবে না, না করবে। কি হবে? না করবে। এই জন্য নবী সামি বলেন, কোন কোন মানুষরা নাকি আল্লাহর তাআলা শোনো। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী বললেন, আমি বলবো সুবহানাল্লাহ
তো কি বলে হ্যাঁ আল্লাহ কেনে মাফ করবে না কি বলে আল্লাহ কি মাফ করবে না কি করবে আল্লাহ সুন্দর করে এখানে তফসীর করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফসীরে হাসিয়ার মধ্যে আছে খুব সুন্দর কথা আছে আর কোন একটা আয়াতে শেষ করার জন্য আমি কোনো তফসীর করি আর রহমান আল্লাহ করবে তুমি কাজ और अल्लाह अल्लाह से और बड़ा देंगे ये बोले अरे अल्लाह तो आपको बोले ना मन बड़ा खुश होता है अल्लाह कुरान में बताते हैं बात दीजिए किताब दीजिए अल्लाह नबी बोलते हैं सुंदर करे ये खुश सुंदर नबी ये कोई उनका नहीं अगर ऐसी के ये दिन का जो पकड़ होगा सारा दिन दो पहले सब बोली दो पहले सब नबी को जो कहना नबी अल्लाह कुरान बोले तो मुझे तो पता अल्लाह कुरान है अब सुने कमी कोई अल्लाह रसूल अपने कुरान पढ़े जो कुरान में निबे पढ़े अल्लाह रसूल बोले अगर बाबा या नाम तला बोले खबर आगे करबे बेईमान जरूर का दुनिया निबे बोले कोनका হবে না আল্লাহর কোরআনে দেওয়া বন্ধ হবে না চলবেই চলবে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আমার রাসূলের দুনিয়া নবী বিদায় হন যে নবী উম্মতের জন্য করবে বানিয়েছে যে বলে বান্দে আরে তুলে গাইলেন আরে তুলে বলবেন নবী নবী নাই আল্লাহ নবী ঘোষণা দিয়েছে দুদারে চিন্তা করো আল্লাহ এটা বলেন দেখেন আল্লাহ তাআলা যে সূরাটা নাযিল করেছেন সূরাতুল আনফাল শুরুতে আয়াতের কেমন শেষ হয় দুনিয়ার কাজে কইতাছে দেখেন দুনিয়ার কাজ শেষ করতে পারি না আল্লাহর উপর হাজির হইতে পারি না এমন মানুষ নাই কি বলে হুজুর জমিনের মধ্যে যাইলাম পুরা সমস্ত উঠাই দিয়ে ফেলতে পুরা সব তাই ওই মনে খাইতে কে খাইতেছে ও ঘুরে খাইতেছে এত ভূত জমিনের মধ্যে এসে খাইতেছে আচ্ছা খাইলে কি বলবো বলে তার আমল গুলি বরবাদ করেছে এই জন্য আল্লাহ তাকে পরীক্ষার সাগরের মধ্যে ফেলে দিয়েছে কি বলে মানুষের তো বলে যে আল্লাহ দোয়া করুন আল্লাহ দোয়া করুন আল্লাহ
আল্লাহ করে বান্দা ডাক দিলে আল্লাহ তোমার সালাম রাখো নাই মাফ করা আল্লাহ তুমি বাঁচাও তোমার বাঁচাও এবং কিয়ামত কিয়ামতের দিন আল্লাহ তাআলা তুমি বুঝাইবে এর আগে তোমার মিথ্যা করে না দুনিয়ার জগতে মানুষের কইতা পারে মানুষের দিশা দিশা থাকে আল্লাহ মানুষটিকে বানাইছে বানাই হলো এই জবান দ্বারাতে কলম দ্বারাতে নষ্ট করেছে বরবাদ মনের বর্ণনা হয় এবং তো হুজুর আমি হুজুর করে আমি কি এসে জীবন গানা হুজুর রে কোন হুজুরে জাহান্নামে নিবে কোন মানব জাহান্নামে নিবে কোন মুসলিমের আল্লাহ জাহান্নামে রাখতে যাইবে আল্লাহ আল্লাহ বলেন যে আল্লাহ সে হুজুরগুলি করেছে তার আমকি ধর্মে বাবা আমাকে বদমাইশি আমকি ধর্মে এই সমস্ত মানুষের জাহান্নামে হুজুররা জাহান্নামে রাখতে যাইবে যে সমস্ত মুসলিমরা আমকি নাই সমস্ত মুসলিমরা নাই জাহান্নামে রাখতে আল্লাহ যাইবে আমরা হুজুর ভাই করছে বক্তা পালন করছে এইগুলি কিয়ামতের দিন বক্তারা কথা বলে কি বলে যে আমার কথা আবার কোরআনের কথা কি বলে তোমরা আবার কোরআনের কথা সহি থাকতো আমলগুলি সহি করলে আল্লাহ তাআলা কোরআনের কথা বলেছে আপনি আমি হুজুরের বিষয়ে নিজেও বলতেছেন তাকে রাখতে হয় হাদিসের মধ্যে বলেছেন কখন মুসলমান কথা শুনে দাঁড়ায় না এটা কাজ শুনছেন আল্লাহ রাসূলের হাদিস রাসূল বলেছেন আপনি তাকে রাখুন বিপদ যদি কেমন হতে যাবেন না বলে আল্লাহ রাখে কি বলে আমরা তো কথা কই না এর নষ্ট করে বরবাদ করে ছেড়ে দেই বুঝে বুঝে করা এই অন্তত নিজে তাহলে ব্যবস্থা করে দিতে হবে না এটা কিন্তু না শয়তান এই সুরে আল্লাহ তাআলা সুন্দর করে রহমানের কথা বলছেন কত সুন্দর আলোচনা কোরআনের কোরআন কোরআনের আলোচনা শুনলে মনে লাগে না কত রহস্য বলতে যারা বলে করে কি মনে হয় কিন্তু রহস্য নাই মনে হয় একবার আল্লাহ করে ডেকেছেন আল্লাহ আল্লাহ দোয়া কবুল করে মঞ্জুর করে সারাদিন তুমি মিলাদ মুসলমান বলেছেন এক বছর আল্লাহ করে রেখেছেন আল্লাহ সমস্ত দোয়া মিলে করেছে বলে সুবহানাল্লাহ আল্লাহ কাছে যে আল্লাহ কবুল করে এই দিন বলেছে এটা আমলের সহি আমলের সহি আল্লাহ কবুলি আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে নিয়ামতের কথা বললেন বরকতের কথা বললেন রহমতের কথা বললেন আপনি আমি মিশেল আল্লাহ দিতেছে মিশেলরা বুঝিনি কোন সময় বুঝি জানেন সরকারের সময় এই সময় মাসরা আনলে এর আগে এইগুলি মাদ্রাসা কি বলেন আপনারা হ্যাঁ কথা বলেন সরকারের সময় এই সময় জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই সময়ে অনেক সরকার আল্লাহ রাব্বুল আলামিন মনে এমন সময় যাবে আল্লাহ তাআলা ইন্নাল মুসালাত ওয়া কামিলা মান বানাইনা সুন্দর করে আমি মন বানাইলাম তখন সরকারের সময় আল্লাহ আল্লাহ তখন সময় নাই তখন টাইম নাই গ্যারান্টি নাই তখন তুমি বলতে পারো না বিবিধ তুমি ছিল না বড় বড় চন্দ্র এই সময় এই
শরীফের মধ্যে আর রহমানের মধ্যে কতগুলি জায়গা আছে, মৌলিক বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো তোমার জানতে হবে। যে বলেন ছোট ছোট আমল যে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কারণ কি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ দরবারে কবুল হয়ে যায়। কারণ কি সহি করে বান্দা যদি ছোট ছোট আমলগুলি করে আল্লাহ পাকে বলেছেন, আমি আমাদের খাতিরে তোমাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চিনি আল্লাহকে, চিনি কোন সময় চিনি, যে সময় সিমালিল্লাহ দেখায় আসবে, এই সময় আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। এই সময় আল্লাহকে আমরা অতি তাড়াতাড়ি চিনি, বিপদ হলে চিনি, বিপদ শেষ মুক্তি এই মনে ভাইরা আমার তোমার সুন্দর করে বলেন সিরাতুল মুস্তাকিম, যে নবী এত সুন্দর করে আমার রাসূল মিস করেন না। আল্লাহর কোরআনে এত সুন্দর কোরআন, কোরআনের দ্বারা আল্লাহর কোরআনের কাগজ, আল্লাহর কোরআন দিয়ে তার প্রমাণ পাক করে হয়ে যাবে। আল্লাহ সুন্দর করে আমার রাব্বুল আলামিন বান্দারে আল্লাহ সুন্দর আর রহমান হয়ে আমি যখন বলবো তোমার রূপ মুক্তি হয়ে যাইবে, তারা হয়ে যাইব নবীর দরবারে খুশি হয়ে আসেন আল্লাহর রাসূল। আপনি মাফ করতে পারবেন কি আল্লাহর কোন অনুযায়ী আমি তুমি আল্লাহর কাছে দোয়া করব। আপনি সেই বান্দা যখন বলেন আল্লাহর নবী দোয়া করে শুরুটি দোয়া করতে পারে আল্লাহর রাসূল বলে আল্লাহ আমাকে কইতে বলেন নবী আল্লাহ এই নামের বেঈমানরা ঠিক বলেছে, নবী দোয়া করলেন খুশি নবী বাবা হয়ে গেলে। বলে সুবহানাল্লাহ। এই মনে পায়া এই দোয়া করে কি আমার নবীরে দিয়েছে আল্লাহ তাআলা সুন্দর করে অনুমোদিত কালিমার মধ্যে বলেন বিয়াদি সালাওয়ালিন, মানুষের কবরের কথা স্মরণ বাগানা চিন্তা করে দেখেন সবই বন্ধ রেখে আল্লাহ আলাইহিস সালাম বলতেছেন মানুষের মনে কবরে গুজারনা আল্লাহ মধ্যে বলে আমার আজরাইল কি আপনার কাছে না বলেন, আজরাইল কি আয় না বলেন, আজরাইল তো শুনে আজরাইল তো শুনে কি কথা আপনারা আজরাইল কাজে আজরাইল বলেন দেখে মা বাবা আজরাইল সর্বদাই করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী বললেন বলেন আল্লাহ বৈশিষ্ট্য দিয়েছেন, তখন আপনি আমাদের বৈশিষ্ট্য ঠিক নাই, মন ঠিক নাই, জুমার নামাজ বলে দেবে আর সাইয়্যিদের নামাজ পড়ি না, এটা বলবে বলেছে এরা করবে কত বস্তু কিতাব বলুন জুমার নামাজ যাই না ওটা আপনি বলে আমার নামাজ কি বলে হ্যাঁ আরে ভাই চিন্তা করে দেখি এখন তো হুজুর না বলে না আপনারা তো পাইনি এই হাজিরা দিতেছে না, এই হাজিরা তো শুনতো না আমার কথা বলে আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন তামান্না আল্লাহ রহমানের জন্য সুন্দর করে কথা বলেন মাউজাতুল কারীম আমরা কোরআনের মধ্যে দুটোই নাম দিয়েছে ভাই চিন্তা করে দেন তোমার সময় শেষ হয়ে যাবে এক মিনিটের সময় নয় তোমার টাইম নয় আমরা টাইম আছে তোমার টাইম আছে একটা সেকেন্ড একটা মিনিট
ওখান দেখা যাচ্ছে আল্লাহ পাককে দেখেন যেখানে যায় দোয়া করি আমাদের জন্য দোয়া করি কি বলেন মসজিদ সুন্দর হয় এলাকা সুন্দর হয় দোয়া করি তাই না যে আল্লাহ দেখে এই দেশে আমরা বাংলাদেশে বানাচ্ছি আমি সুন্দর করছি গান করার জন্য কেনা লাগলো এখন কাছে তো দুবেলা যুদ্ধ হয় না দুবেলা করব আপনারা স্ক্যান রাখছি এবার স্পিকার রাখছি না ঠিক আছে কাজ লাগাইছি আমরা খুব মায়া মানুষ খুব ৫,০০০ টাকা আমার পকেট থেকে দিয়েছি হুজুরের সামনে বলেছি যে আমাকে কয়েক মাস পরে টাকা দিয়ে দিন অনেকটা হুজুর আমরা এলাকার মানুষ হুজুর সাহেব বলেছে মানুষরা ১,০০০ টাকা খুঁজে ব্যাপার করবে এরা খুব ভালো বলে মানুষ ইনশাআল্লাহ গত জুমার দিনে কত টাকা করছে ২৫০ টাকা করছে তাই না তখন এই জুমার দিনে এটা আল্লাহ করে এটা আমাদের ছেলের দেওয়া হবে যে আল্লাহ তুমি মাফ করে দাও ছেলের জবান খুলে যাবে আল্লাহ তুমি মাফ করে দাও মাফ করে দাও বান্দা ১,০০০ টাকা দিয়েছে ১,০০০ টাকার বিনিময়ে মাফ করে দিবে আমি আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে ভাই আমরা এলাকার মানুষ বাবা কখন কত জুমার দিন উঠছে 500 1000 100 200 5000 টাকা ইনশাআল্লাহ উঠছে স্ট্যান্ডার্ড দাম ইনশাআল্লাহ ওই দাম কেসে দেওয়া হবে আপনারা খুশি না বেজার করে বলেন আগে বুঝি আপনারা খুশি নি দেখা দেওয়া লাগবে না খুশি নি আপনারা জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন জায়গা তো আল্লাহ আপনারা শুনবেন আপনাদের কবি কাছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া লা কুল্লি শাইইন কাদির সূরা মুলকের আয়াত কিয়ামতের মালিক কে মানুষ তো কিয়ামতের মালিক না মিয়া আল্লাহ কিয়ামতের মালিক ঠিক না আল্লাহ এর ব্যবস্থা করবে ইনশাআল্লাহ কত তোমার দিন কত টাকা হচ্ছে আর ইনশাআল্লাহ আরো টাকা হয়ে গেছে কয় করে ইনশাআল্লাহ 500 1000 100 200 করে ইনশাআল্লাহ দেন মেহেরবানি করে নামটা করে আল্লাহর কাছে পৌঁছে দেই আল্লাহ তাআলা কবুল করে সবাই বলেন আমিন কে দিন তাই করে তারা ইনশাআল্লাহ মেম্বার সাহেব 500 দেন আমার কাছে দেন না ইনশাআল্লাহ দিন জবান দিতে তুলছেন আর কে কে আছে মেহেরবানি করে দয়া করে দেন লালটা সাহেব দিয়েছে লালটা সাহেব মুরব্বিয়া 500 মুরব্বিয়া ভাই ভাবিয়া ভাই দেখি ভাই এই মাসে তার পুজো সব দেখো না মাশাআল্লাহ মাশাআল্লাহ মুরব্বিয়া না মুরব্বিয়া মুরব্বিয়া আল্লাহ আল্লাহ আমার সব টাকা দিয়ে আল্লাহ তোমার ঘরের মধ্যে ওয়াদা করেছে আল্লাহ দেন দেব আল্লাহ কিয়ামতের দিন এই টাকার বিনিময়ে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তার আব্বা আমারে আল্লাহ আল্লাহ তুমি জান্নাতি বানাও বেহেশতি বানায় দাও আল্লাহ 500 টাকা বলো না লক্ষ লক্ষ টাকা সব দিয়ে দাও আল্লাহ আমিন আমিন এত বড় কিছু মাশাআল্লাহ কবুল করুন আর কে কে আছে নাম বলতাম না নাম বললে মাশাআল্লাহ আর কে কে রয়েছে ইনশাআল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলে দিদের ভাই দেন ইনশাআল্লাহ আল্লাহর বলতে আচ্ছা মাশাআল্লাহ যা ইনশাআল্লাহ আল্লাহ পাকের কবুল করেছেন ভাইকে দেখি রাস্তা থেকে যাই ইনশাআল্লাহ আল্লাহ মিতে আছে সত্তর ভাই একার ভাই কত নাম আছে ইনশাআল্লাহ নাম তো সবার নাম জানি না বুঝছেন সবার নাম জানি ইনশাআল্লাহ দয়া করে মেহেরবানি করে দেন এদিকে লাগা লা ইলাহা ইল্লাল্লাহ
কে কে ভাই ইনশাআল্লাহ সময় হইতেছে তার জন্য মেহরবানি করে জালাল্লাহ কে কে আছেন মেহরবানি করে ইনশাআল্লাহ দোয়া করি একটু কষ্ট করে মানে একটু না দিলে ফুলের কাছে ইনশাআল্লাহ টাকা ব্যবস্থা হবে আল্লাহ দিয়ে করবে বলে আপনারা শুনতে আলহামদুলিল্লাহ ফুলের কাছে এই যুবকরা কত মোবাইলে রেখে দিতে যায় রে ভাই এই যুবক ভাইরা 100 200 করে 500 টাকা নিয়ে কোথাও যাবে ইনশাআল্লাহ আসুন ইনশাআল্লাহ কয় দিলে রবি ভাই কথা তোমার কাছে কি নতুন রবি ভাই আল্লাহ 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো আল্লাহ আল্লাহ টাকার বিনিময়ে আল্লাহ মাফ করে দাও আমিন রবি ভাই তো বড় টাকা ইনকাম করে মাশাআল্লাহ জাযাক ইনশাআল্লাহ আর রাজমিস্ত্রি আর সাগরে যারা একটু দিয়ে দিয়ে দিয়েছে মাশাআল্লাহ আর কে গেছে পুরা দিদাও নি সবাই দেন কে কে দিবেন ইনশাআল্লাহ মনে মনে বুঝে হুজুর আমরা দাওয়াত দেই দাওয়াত না ভাই এই যে আল্লাহ করে দিতেছেন ভাই আমাকে না দে ভাই বুঝছেন এই যে কিছু সব আমি দেখা যায় নি সব না কিছু করে আল্লাহ কামন ভাই দিয়েছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি মাফ করো আল্লাহ আমিন কে কে দিয়েছেন কত শুক্রবার ইনশাআল্লাহ শুক্রবার স্যার কে কে দিবেন ইনশাআল্লাহ দাবুল কাসরত হয়ে যাবে ইনশাআল্লাহ শর্ত হলে 500 500 1000 আছে মানে ইন্তরাজের হতে পারে আর এই শর্ট মানে একটু দিতে লাগে আমাদের সুবিধা বাকি আছে আর আর মনে মনে বুঝতে যে গত জুমার দিন গাছের টাকা মানে সুয়েল ভাই দিয়েছেন একটা গাছের টাকা সুয়েল ভাই সব দিয়েছে কত লাগবে সব দিয়েছে আল্লাহ কবুল তো আল্লাহ ওই মানে কবুল করতে হবে না ছেলেদেরকে দেওয়ার জন্য কবুল করতে পারি ইনশাআল্লাহ কবুল করতে দেরি হয় কি তোদের শয়তান কত লাগে রে ভাই জানো কি ইসলাম শয়তান পাশে লাগে এই দেশ নিয়ে শয়তান তো আছে শয়তান বন্ধুদের আস্তাগফিরুল্লাহ আল্লাহ দিব তাই না তাহলে সাথে জমি রামিয়া তাহলে দিছি তো কিছু লাগবে কত দেখছ রামিয়া 100 না 500 আমাকে তোমার বাবা যদি এক কিলের টাকা দিতে না বুঝলেন না কি কথা বলছি কত লাগছে তাই না 100 আল্লাহ কবুল করুন তোমার তো কবুল করতে না কবুল না একদম তোমার কবুল করতে না এটা দেখতে হবে আল্লাহ আলমিয়া মেরা আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন আল্লাহ যেখান বিনিময়ে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি জান্নাত দাও জাহান্নাম থেকে বাঁচাও আর ঠিক আছে মিলে আসেনি ভাই ভাই পিতা সুবহানাল্লাহ টাকা দাম লাগতো না ভাই চেহারাটা দেখি ভাই ভাই চিন্তা করুন না আল্লাহ চিন্তা করলে আল্লাহ পাকে কবুল করবে আল্লাহ পাকে দিবে ইনশাআল্লাহ এই যে ভাই ইনশাআল্লাহ আগামী জুমার দিন ইনশাআল্লাহ হবে কটা হবে সময় আছে কে কে ইনশাআল্লাহ হাজি বলে নিয়ে আইবা মেরা সব বড় টাকা দাম লাগতো ইনশাআল্লাহ টাকা তুলে ইনশাআল্লাহ কষ্ট নাই নাই আপনার তুলে রাখবো না আল্লাহ পাকে দিবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ মানুষের মন ভালো হয় তোমার না এই তোমার ইনশাআল্লাহ উঠবে টাকা মুক্ত না এই শুক্রবার আরে বড় ওই তো 3000 টাকার গাছ একটা হচ্ছে আছে এই শুক্রবার আর ইনশাআল্লাহ দোয়া করুন আল্লাহ কবুল করুন আমিন আগামী শুক্রবার আমাদের শুক্রবার আমাদের এই শুক্রবার দিন আগামী শুক্রবার আমরা আপনাদের সবার কাছে সব কালেকশন এই কালেকশন দেয়া হয় দেখো আপনাকে আপনি আচ্ছা মাশাআল্লাহ অনেক কাপের চুমার শোনা হচ্ছে টাকা দিচ্ছেন আল্লাহ করে দেন 10 টাকা 5 টাকা 20 টাকা করে দেন ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ আমাকে দেবেন না গাড়িতে চলে যেতে মাটি করে ইনশাআল্লাহ আগামী বছর করে আমাকে দেবেন ইনশাআল্লাহ ভাই চলে যে আমার ভাই মাশাআল্লাহ আমার ভাই নামটা জানি কি আপনি সাহেব আল্লাহ হিসাব দিয়া আল্লাহ আমাদের নামে কবুল করুন আল্লাহ একদম গরিব মানুষ আল্লাহ কবুল করুন আল্লাহ আল্লাহ আমাদের নামে কবুল করুন আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মাফ করুন আল্লাহ কিয়ামত দিন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল আল্লাহ করুন আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও আমিন আমিন টাকা 5000 হিসাব করব তোমার নাই আমরা 3000 ব্যাপার হইলো ইনশাআল্লাহ কিন্তু আমরা হাওয়া মানে এবার দিয়ে দিলাম এই ব্যাপার হইলো সিমেন্ট আগের বার কম আছে সিমেন্ট একবার বিচ্ছে দিলাম প্রমাণ জানি না প্রমাণিতছে না আর পাস হইলো আমরা দিলাই দেই কোন থেকে কি উনাম নাই দেখো জন্য আল্লাহ করুন করে কাজ হইছে আপনি তো না আমরা তো বলে কত শুক্রবার মিলে 100 কিছু পেয়ে গেলে তো এই দুনিয়া এটা আমরা না বলে Pode levar, né?